দেখুন, স্মৃতির ঝাঁপি দিয়ে শুরু করব। আমার সঙ্গে যে মানুষটা বসে আছেন তিনি যখন শাখায় যোগ দিয়েছেন তখন আমার জন্মই হয়নি, সেই 1972 সালে। যখন বিজেপিতে যোগ দিয়েছেন তখন জনতা পার্টি আর ভারতীয় জনতা পার্টি দুটো আলাদা দল, এটা লোককে আধ ঘন্টা ধরে বোঝাতে হতো। তখন এই রাজ্যে বিজেপির ভোটের শতাংশ 1% বা তারও কম। আমি বারবার বলি যে ধৈর্যের জন্য যদি নোবেল প্রাইজ কাউকে দেয়া যেতে পারে তাহলে নিঃসন্দেহে সব থেকে যোগ্য প্রার্থী হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির একাদশতম সভাপতি। আমি শ্রমিক সম্পূর্ণ উল্টো দিক থেকে শুরু করি, যে একজন তরুণ এমন একটা দলে সে যোগ দিয়েছে যে দলটা সম্পর্কেই এই রাজ্যের মানুষ ওয়াকিবহাল নয়। তো এ তো একটা কোথাও একজন তরুণের মনে একটা ফ্রাস্ট্রেশনের জন্ম দেয়, এবং নিঃসন্দেহে অচেনা দল বা অল্প পরিচিত দল, একটা অবহেলা, উপেক্ষা খুব স্বাভাবিকভাবে এটা থাকা সম্ভব। এরম কোনো স্মৃতি আছে যে খুব খারাপ লেগেছিল একজন তরুণের, খুব যন্ত্রণা হয়েছিল যে এইভাবে আমাদের উপেক্ষা করছে, মানুষ কথা শুনছে না, বা কেউ অপমান করেছে? এ ধরনের তো অনেক স্মৃতি আছে। সব থেকে মানে তিক্ত স্মৃতিটা কি? তিক্ত স্মৃতিটা হচ্ছে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর অটল বিহারী বাজপেয়ীর পরাজয়। এটা খুব মজার ঘটনা, আবার একই সঙ্গে হৃদয় বিদারক আমার কাছে। জঙ্গিপুরে আমাদের প্রার্থী ছিলেন অনিমা বসু, প্রয়াত হয়েছেন। নির্বাচনে ওখানে প্রচার করেছি, ছিলাম। এবার আমার শিবপুরের পাড়ায় ফিরেছি, তখন এমনি বন্ধু বান্ধব বলতো পার্টি পেলি না, বিজেপি আরশোলা আবার পাখি, বিজেপি আবার পার্টি, এইসব মজার মজার কথা বলতো লোক। তো হঠাৎ তখন প্রথম আর কি ওই সেফোলজি শুরু হচ্ছে, প্রণয় রায় এবং বিনোদ দুয়া। তা আমাদের যে ক্লাব রুম, যেটা এখন একটা মেডিসিন ব্যাংক, গেলে দেখতে পাই, তো সেখানে আমরা বসে আছি, একটা ছোট টিভি চলছিল। ভোট গণনা শুরু হয়েছে। প্রথম যে খবরটা এলো সেটা হল অন্ধ্রপ্রদেশে বিজেপি প্রার্থী জঙ্গা রেড্ডি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী পিভি নরসিমা রাওকে 35,000 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তো প্রথম খবর এলো বিজেপি জিতেছে। আমিও আশ্চর্য হয়ে গেছি। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলো, এই সিঙ্গাড়া খাওয়া এক্ষুনি। তো আমাদের পাড়ায় একটা ছোট্ট কার্তিকদার দোকান ছিল, ওই খই মুড়ি বাতাসে সব বিক্রি করতেন, এবং তোমার সিঙ্গাড়াটা খুব সুন্দর ছিল। আমার পকেটে পয়সাও ছিল না, তো মোটামুটি 2 ঝুড়ি সিঙ্গাড়া শেষ হয়ে গেল, সকলকে খাইয়ে দিলাম। তার 15 মিনিট পরে যে খবরটা এলো সেটা হলো গোয়ালিয়র কেন্দ্রে ভারতের প্রাক্তন বিদেশ মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রী অটল বিহারী বাজপেয়ী মাধবরাও সিন্ধিয়ার থেকে 35,000 ভোটের ব্যবধানে পিছিয়ে আছে। সেই ব্যবধানটা কমলো না। যখন ভোটের ব্যবধান প্রায় 2.5 লক্ষের কাছাকাছি, তখন অটল বিহারী বাজপেয়ী বললেন, পরাজয় স্বীকার করে, যে আমার প্রার্থী কোনো অর্থ কিংবা বাহুবলে জয়লাভ করেননি। গোয়ালিয়রের উন্নয়নের স্বার্থে আমি সবসময় তার সঙ্গে থাকব। তো যাই হোক, 242টা আসনে জিতে আমরা মানে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা 2টো আসনে জয়লাভ করলাম। কংগ্রেসের পরে ভোটের পার্সেন্টেজে আমরাই সবচেয়ে বেশি ছিলাম, 7.33 আমাদের ভোট ছিল, কিন্তু আসন ছিল 2টো। সেই ঝড়টা কিছুটা পশ্চিমবঙ্গে থমকে গিয়েছিল, বামের অনেক বেশি আসন পেয়েছিলেন সেই তুলনায় সারা দেশের মধ্যে। তো নিঃসন্দেহে তখন বলতো যে এত বড় পার্টি, 2 নেতা, 2 সাংসদ, অটল বিহারী বাজপেয়ী রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন, লালকৃষ্ণ আদবানি আবার পত্রপত্রিকায় কলামিস্টের কাজ করবেন, বিজয় রাজা সিন্ধিয়া হয়তো বাকিরা জীবনটা ধর্মকর্মে মন দেবেন। তো তারপরে মনের দুঃখে হিমাচলে বেড়াতে যাচ্ছি, যেতে যেতে যা হয় আর কি, 11 নম্বর অশোকা রোড আমাদের দলীয় কার্যালয় ছিল, ঢুকেছি, সেখানে দেখছি প্রেস কনফারেন্স, অটলজি প্রেস কনফারেন্স করবেন। দেশ বিদেশের সমস্ত সাংবাদিক পৌঁছে গেছে, যে যাকে ভাবা হচ্ছিল কংগ্রেসের একটা ভায়াবল অল্টারনেটিভ, এরকম একটা আপসার্জ হচ্ছে একটা ফোর্সের, এবং অটল বিহারী বাজপেয়ী সেই ভাবমূর্তি। তো সেই পার্টির এই ধরনের একটা সেটব্যাক কিভাবে তারা নিচ্ছে, অটলজি শুরু করলেন, প্রথম শব্দটা এটাই, না জানে कैसे ऐसा जैसा वैसा वैसा हो गया और न जाने कैसे वैसा वैसा
ऐसा जैसा हो गया। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।